বাহ, হট করে দুজনে বেরিয়ে গেল। এর মধ্যে ঝুমুরের শরীরও ভালো হয়ে গেল। হ্যাঁ, বারবার করে বললাম আজকে বউ ভাতের অনুষ্ঠান, আমার কথা কানেই নিল না। আজকাল আবির তো আমার কথা শুনেই না, আর মেয়েটাও বা রাজি হলো কি করে কে জানে। আশ্চর্য, আমার কপালটাই খারাপ। পেকো ঠিক একই জিনিস করতো। বড় মা, আমার তো মনে হয় তোমার কপালে আবার ওই পেখমই এসে জুটেছে। রনিতা, তুই এই সমস্ত কথা কি বলছিস বলতো? দিদি ভাই, আমার তো মনে হয় যে ওই মেয়েটা ঝুমুর না, পেখমি। না, আমি এটা মানি না। আমি মানি না যে ঝুমুরি পেখম। তমালিকা, তুমি এক্ষুনি আবিরকে ফোন করো। ওকে ফোন করে বলো যেখানেই থাকুক না কেন এক্ষুনি যেন বাড়িতে আসে। আমার মেয়েটার সাথে কথা আছে। তুমি শান্ত হও মা। দেখো, মনে হয় আবির আর ঝুমুর কোথাও একটা বেরিয়েছে। এত কিছু ঘটে গেছে মা, হয়তো ওরা নিজেদের মধ্যে একটু আলোচনা করতেই আজকেই করতে হলো। আচ্ছা ঠিক আছে, আমি আবিরকে ফোন করছি। আমি জানছি আবির কোথায় আছে, কখন ফিরবে, সবকিছু জানছি। তুমি একটু শান্ত হও। বর্দি ভাই, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল না। দেখ না, আবির ঝুমুর আবার সেই ওদের কথা শুনে আমি কি করব বলো তো? আমি নিজেই মরছি নিজের জ্বালায়। যাকে, আমি তো তোমায় আগেই বলেছিলাম বর্দি ভাই যে এক সংসারে আমি আর থাকতে চাই না, হাড়িটাও তাই আলাদা করতে হবে। ছোট কাকিমণি, এসব কি বলছো তুমি? যা শুনছো তাই বলছি। শোনো বর্দি ভাই, তোমার দেওরের সঙ্গে আমার কথা হয়ে গেছে। ওপরের যে রান্নাঘরটা রয়েছে সেখানে আমরা ব্যবস্থা করে নেব। এবার তোমাদের নিজেদের সংসার তোমরা সামলাও। ছোট ছোট, তুই এসব কি বলছিস? তোমার আমার, তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? হ্যাঁ, প্রয়োজন পড়ছে তাই বলছি বর্দি ভাই। দেখো, এখনো পর্যন্ত বাবা বেঁচে রয়েছেন। বাবা বেঁচে থাকতে থাকতে উকিল ডেকে বাড়ি ভাগ করার জন্য যা যা করণীয় তাই করতে হবে। ছোট ছোট, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যা হয়েছে ভুলে যা না। হ্যাঁ, রাগের মাথায় যা যা ঘটেছে ভুলে যা, ভুলে যা। হ্যাঁ তমালিকা, তমালিকা, তুমি আবিরকে ফোন করোনি? বেশ, আমি করছি, তোমাকে করতে হবে না। ভুলে যাওয়ার কোনো প্রশ্নই নেই বউ। অঙ্গনা যা যা বলেছে আমরা তাই তাই করব। অনেক অপমান সহ্য করেছি, আর না। আর তাছাড়া দেখো, সংসার তো একদিন আলাদা হয়ে যায়, সবাই আলাদা আলাদা থাকে। এতে কষ্ট পাওয়ার কি আছে? এসব কি বলছো? একবার ভেবে দেখেছো বাবা মা কতটা কষ্ট পাবেন? কেন? বাবা তো বলল এই বাড়ি ভাগ করে দেওয়ার জন্য রেডি। তাহলে উকিল ডেকে আমরা যে যার ভাগ বুঝে নিই। একসঙ্গে থাকতে গেলে অশান্তি হবে। চাইলে তোমরা এই বাড়িটা প্রমোটারকে দিতেই পারো। সেক্ষেত্রে তোমরা আলাদা ফ্ল্যাট পাবে, আমরাও আলাদা ফ্ল্যাট পাবো। এই অশান্তির হাত থেকে বাঁচতে আর অপমানের থেকে মুক্তি পেতে এর চেয়ে ভালো উপায় আমার কাছে আর কিছু নেই। বাহ, বাড়ি ভাগ করার সবার এত তাড়া। বেশ, খুব ভালো। সবাই যখন চাইছে বাড়ি ভাগ হোক, হোক বাড়ি ভাগ। মা 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 আমার কথাটা শোনো মা। ও কাকিমণি, কাকিমণি, রাগের মাথায় এরকম সিদ্ধান্ত নিও না কাকিমণি। সুকর্জয় অঙ্গন ওরা আসুক, ওদের সঙ্গে কথা বলে। দিদি ভাই, বর্দা ভাই আবার আমাদের ফ্যামিলি সম্পর্কে কি বলবে? হ্যাঁ রনিতা, তুই তোর মুখটা একটু বন্ধ রাখ। অশান্তি আর বাড়াস না তুই। ও কাকিমণি, কাকিমণি একটু শান্ত হও কাকিমণি। যা বললাম আমি শান্তভাবেই তো বললাম তমালিকা। অনেক বছর তো কাটালাম একসঙ্গে থেকে, এবার না হয় আলাদা থাকি। আর আমরা তো বারবার বলছি যে এই একসঙ্গে থেকে লোক দেখানোর চেয়ে আমাদের মান সম্মান রক্ষা করাটা আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কাকিমণি, ঠিক কথা বলেছেন, দলিল কাকুমনের কাছে। কিন্তু আপনি জানলেন কি করে? মানে যে ঘটনাগুলো
পেখমের সামনে হয়েছিল বা ঘটেছিল সেগুলো আপনি কি করে জানতে পারেন? কি করে এতটা ঠিক কথা বললেন আপনি? মানে পেখম মরে গেছিল, আমরা সবাই তার ডেড বডি দেখেছি, চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে, কোনো ভৌতিক ঘটনা না। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে, আমারও সন্দেহ হচ্ছে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি আপনার খোঁজ খবর আমাকে নিতে হবে। দাদাবাবু, আগে আমাদের দলিলটা উদ্ধার করতে হবে, ওটা বেশি দরকার। কাকুমণি হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে দলিলটা এইভাবে লুকিয়ে নিয়ে কেন বেরিয়ে গেল সেটা তো আমাদের জানা দরকার, তাই না? তার জন্য কাকুমণির পিছু নিয়ে আমরা, তারপর আপনি আমাকে নিয়ে ভাববেন। চলুন। এই নিন আপনার দলিল। এইটা হচ্ছে সই করা কাগজটা। আচ্ছা শুনুন, আপনার কথা অনুযায়ী যা যা কাগজপত্র দেওয়ার ছিল আমি কিন্তু আপনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি, ঠিক আছে? এবার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাজটা এক্সিকিউট করে ফেলুন, আর কিন্তু কোনো যেন ঝামেলা না হয়। এই দেখুন, ঝামেলা তো হতেই পারে না, মানে কোর্ট কাছারির ব্যাপার বলে কথা তো, মানে জায়গা জমির রেজিস্ট্রেশন তো সহজে হয় না। তাও দেখছি আমি যত তাড়াতাড়ি পারবো ব্যাপারটাকে মিটিয়ে গেছে। এই টাকাটা রাখুন, লুকিয়ে রাখুন। দাদাবাবু, এখান থেকে তো ওনাদের কোনো কথাই শোনা গেল না গো। আপনি ফোনে যেটা তুলেন ওখানে শোনা যাবে তো? যদিও স্পষ্ট দেখা গেল যে কাকুমণির হাত থেকে ওই লোকটা দলিলটা নিলেন। আচ্ছা, এটাতে বাড়ির লোক বিশ্বাস করবেন তো এইটুকুতে? অচেনা লোকের হাতে কাকুমণি দলিলটা দিয়েছে, এটা সব থেকে বড় প্রমাণ। আর তাছাড়া ডিজিটাল ক্যামেরায় ডেট টাইম সব থাকে, এরপরে অস্বীকার করতেই পারে, বাড়ির লোকেরা অবিশ্বাস করতেই পারে, বলতেই পারে এটা ফেক ভিডিও, কিন্তু আমি সবটা প্রমাণ করে দেবো। এটা আমি আপনাকে কথা দিলাম। সব সময় আমাকে শুনতে হয়, আমাকে বারবার শুনতে হয় যে পরিস্থিতি আমার জন্য খারাপ হয়ে যায়, সেই পরিস্থিতি আমি ঠিক করব। কিন্তু তার আগে সবচেয়ে জরুরি কাজ যেটা, সেটা আমাদের করতে হবে। তাই চলুন। কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম কেন? আমাকে জানতে হবে যে কি করে এত সহজে আপনি দলিলের কথাটা বলতে পারলেন। যতক্ষণ এই জ্বরটা খুলছে ততক্ষণ কিচ্ছু সহজে প্রমাণ করা যাবে না। তাই আগে ঝাড়গ্রাম, তারপর বাকি সব। চলুন।